বেরোতে পারছেন না, কি করবেন? আজকে লাম্বার স্পন্ডিলাইটিস যেটা আছে সেটা ডেফিনেটলি আজকে একটা ক্রিটিক্যাল রোগের মধ্যে হয়ে গেছে। যে কথাগুলোকে বললে সেগুলো সবকটাই এখন আজকে ডিটে মারাত্মক। মানুষ দাঁড়িয়ে থাকতে পারছে না, 10-15 মিনিট দাঁড়ায় থাকলে পরে তাদের অস্থির হয়ে যাচ্ছেন। আজকে বসে থাকলে উঠতে পারছেন না, শুতে পারছেন না, এপাশ ওপাশ করতে পারছেন না। আজকে জীবনটাই ব্যর্থ হয়ে যাচ্ছে, এমন একটা পজিশনে গিয়েছে। সেইখান থেকে আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন এই প্রবলেমস নিয়ে, তারা কিন্তু আজকে নিশ্চিন্ত আছেন এবং তারা আজকে ভালো আছেন। এবং তারা যেমন দাঁড়িয়েও থাকতে পারছেন, বসতে পারছেন, শুতে তাদের কোনো কষ্ট হচ্ছে না। লাম্বার স্পন্ডিলাইটিস মানে আপনার ব্যাকবোনটা হচ্ছে পুরোটাকে আপনার কমজোরি হয়ে যাওয়া। সেখান থেকে আপনাদের কি হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় মডার্ন মেডিসিনে যে আমাদের এখানে অপারেশন ছাড়া কোনো গতি নেই, কিন্তু অপারেশন করেও মানুষ সুস্থ কি হচ্ছেন সেখানে কিন্তু একটা প্রশ্ন আছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তাদের অপারেশন করতে হয়নি, উইদাউট অপারেশন তারা কিন্তু ডেফিনেটলি সুস্থ আছেন এবং 30 ডেজের মধ্যে তারা একটা রেজাল্ট পাচ্ছেন যে আমি এখন ইজিলি মুভমেন্ট করতে পারছি, আমার মুভমেন্টে কোনো অসুবিধা হচ্ছে না। একদমই তাই পবনদা, ঠিক যেমন লাম্বার স্পন্ডিলোসিসে একটা বড় উত্তর আমরা জানি রঙ্গোলি আয়ুর্বেদ, এবং মানুষ এখন এরকমও বহু পেশেন্ট রয়েছেন যারা কিন্তু এখন বেল্টের সাহারা ছাড়া তারা চলাফেরা করতে পারছেন, লাঠির সাহারা ছাড়া তারা চলাফেরা করতে পারছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চলে যাব কিন্তু লাম্বারের সঙ্গে সার্ভাইকাল স্পন্ডিলোসিসের সমস্যা, যেটা একই শিরদাঁড়ার মধ্যে এক একটা সেকশন ভাগ থাকে। তো সার্ভাইকালের ক্ষেত্রে মাথা ঘুরে, এটা আরও রিস্ক, মাথা ঘুরে পড়ে যাচ্ছে বা চলতে চলতে ব্ল্যাকআউট, সামনে অন্ধকার হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে এবং অ্যাক্সিডেন্টাল একটা জায়গা থেকে থাকে, রিস্ক থেকে থাকে। সেইখানে দাঁড়িয়ে তাদের এই কলার, ওটাও একটা সাহারা, সাপোর্ট, সেখান থেকে তারা সুস্থ হতে চাইছেন। দেখো, সার্ভাইকাল স্পন্ডিলাইটিসেও আজকে যারা যারা ভুগছেন তারা কিন্তু ভুগছেন, তারা কিন্তু কেউ বেরোতে পারছেন না। আজকে আমি বলবো যত পেশেন্টের প্রবলেমস আছে, আজকাল সার্ভাইকেল তো একটা এখন 20-25 বছর বয়সের থেকে সার্ভাইকেল চালু হয়ে যাচ্ছে, তারপরে স্টেজে আছে লাম্বার, তারপরে আসছে ফ্রোজেন শোল্ডার, এগুলো কিন্তু স্টেজ বাই স্টেজ আছে। প্রথম অ্যাটাক করেই সার্ভাইকেল। আজকে সেইখান থেকে কিন্তু আজকে মানুষ বেরোতে পারছেন না। কত রকম ট্রিটমেন্ট তারা করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এন্ড পোর্শনে মানুষ পৌঁছে যাচ্ছেন কি পেনকিলার স্টেরয়েড খেতে 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 গিয়ে এন্ড পোর্শন পৌঁছে গেল কি যে আপনার অপারেশন ছাড়া কোনো গতি নেই। কিন্তু অপারেশন করেও কি সুস্থ হতে পারছেন, সেখানেই একটা প্রশ্ন। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু উইদাউট অপারেশনে সার্ভাইকেল থেকে প্রতিটা পেশেন্ট বেরিয়েছে, যেখানে এক একটা পেশেন্ট ভুগছে 15 বছর 20 বছর, তারা কিন্তু কষ্টের মধ্যে জীবনটা ব্যতীত করে এসছেন। সেইখান থেকে আজকে 30 ডেজের মধ্যে তারা একটা পজিটিভিটি পেয়েছেন যে না, আমার এখন সেই মাথা ঘোরার প্রবলেমসটা কমে গেছে, আমার ঘাড়ে ব্যথা ছিল, মাথায় ব্যথা ছিল, আমি বুঝতে পারছিলাম না, আজকে সেই প্রবলেমসগুলো থেকে মানুষ মুক্তি পেয়েছে। সার্ভাইকেল মানে হচ্ছে চোখে অন্ধকার দেখা, সেটাও একটা সার্ভাইকেলের প্রবলেম। অ্যাক্সিডেন্ট হওয়া, সার্ভাইকেল থেকে অনেক প্রবলেমস আসতে পারে এবং আসছে, সেখান থেকে কিন্তু লোকে নিষ্পত্তি পেয়েছে। একদমই তাই পবনদা, সার্ভাইকাল এবং তার সঙ্গে সঙ্গে আমরা লাম্বার শুনলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলবো ফ্রোজেন শোল্ডারের সমস্যা, এটাও খুব মারাত্মক। হাত তুলতে না পারার সমস্যা, এবং দীর্ঘ বছর 20-30 বছর ধরে মানুষ হাত তুলতে পারছেন না, চুল আঁচড়ানো তার পক্ষে কঠিন, জামা কাপড় পরা কঠিন হয়ে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে রঙ্গোলি কিন্তু একটা বড় সলিউশন হিসেবে এসছে সামনে।